বলার একটাই যে আমার মতন মানুষের যে চরিত্রটা আমি করেছি সেটা যেন আর না থাকে পৃথিবীতেই যেন আর না থাকে, মুছে যায় আর কি। যতটা সম্ভব কমে যায় ক্রাইম, যতটা সম্ভব মানুষের একটু সচেতনতা বোধ হয়, এটুকুই আশা আর কি ছবিটা মানে এরকম একটা গল্প, এটা কিন্তু আগে ছবি হয়নি। গল্পটা অনেক পুরনো গল্প, মানে এটা সত্যিকারের ঘটনা নিয়ে যে গল্পটা আমরা তৈরি করেছি। তো এটাই আশা যে মানুষ দেখার পর যদি একটু সচেতন হয়। কিছু কিছু জিনিস যেটা বললে আগে ছবি হয়নি কিন্তু কথা বলা প্রয়োজন, হ্যাঁ, ভীষণ প্রয়োজন। এবং আমার মনে হয় যে কথা বলতে হচ্ছে, এই সময়টা খুব ডেঞ্জারাস। মানে কেন আমরা এইটা বলবো আলাদা করে কোটার কোট যে মহিলাদের সেফটি দরকার, এটা বলার কোনো প্রয়োজন হয় না একটা সভ্য দেশে, একটা সভ্য সমাজে। আমরা সেই জায়গায় যাচ্ছি যেখানে আমাদের বলতে হচ্ছে, এটাই খুব প্যাথেটিক লাগে আমার। দর্শকদের এটাই বলার যে আপনারা তো ভালো ছবি দেখছেন, এটাই আশা করবো। আমার আগের ছবিটাও আমি খুব প্রশংসা পেয়েছি আপনাদের থেকে পারিয়ার। তো আমার একটা ছবি রিলিজ করছে, দ্য রেড ফাইলস, একটা সত্য ঘটনা নিয়ে একটা গল্প আমরা বলতে চাইছি এবং ভীষণভাবে মর্মস্পর্শী একটা গল্প আমরা বলতে চাইছি। আপনারা আসুন, আপনারা এন্টারটেইন হবেন এবং একটা মেসেজও পাবেন। ভালো লাগছে, অবভিয়াসলি ভালো লাগছে। কোনো একটা কাজ যখন মুক্তি পায় সেটি অবভিয়াসলি ভালো লাগে। আর তোমার এখানে একটা উকিলের চরিত্র দেখলাম তুমি অভিনয় করছো, ওই চরিত্রটা করার সময় তোমার কেমন লাগলো বা নিজেকে ট্রেলারে দেখে কেমন লাগছে? ভালো লেগেছে, মানে যেভাবে করার চেষ্টা করেছি। আমি ছবিটি এখনও পুরোটা দেখা হয়নি, ট্রেলারটা দেখে যেটুকু মনে হয়েছে যে যেরকমভাবে করার চেষ্টা করেছি তার খানিকটা বোধহয় করতে পেরেছি। বাদবাকিটা তো দর্শক যারা দেখবেন তারা ডিসাইড করবেন যে ছবিটি কেমন হচ্ছে। আচ্ছা, এরকম একটা সেন্সিটিভ ইস্যু নিয়ে একটা সিনেমা, তার পরিপ্রেক্ষিতে তুমি কি বলবে দর্শককে? দর্শকদের বলবো আপনারা প্লিজ আসুন, ছবিটি দেখুন এবং আমরা যে মনোভাব নিয়ে বা যে উদ্দেশ্য নিয়ে ছবিটি করেছি সেটা যদি আপনারা কোথাও গিয়ে অনুভব করতে পারেন তাহলেই আমাদের সাথে আমাদের পরিশ্রম, আমাদের এতদিনের অপেক্ষা সমস্ত কিছু সার্থক। দেখো এরকম যদি দর্শকরা এখন বুঝবে না, দর্শকরা যতক্ষণ না থিয়েটার হলে যাবে ততক্ষণ কীরকম চরিত্র বুঝবে না। তাই এখন এটুকুই বলতে পারি যে এই ছবিটি আমার জন্য খুব স্পেশাল। আর হঠাৎ করে একটা বলে না যে রাজার ভোট পেয়ে গেছে এরকম একটা ব্যাপার, এই চরিত্রটি আমার কাছে সেরকম লেগেছে। থ্যাংক ইউ যারা বলি কিছু লাগে কিন্তু আমাকে খুব সাপোর্ট করেছে। তখনই আমার মনে হয়েছে যে না, আমি আর পারবো না, আমি এরকমভাবেই বলি আমি আর পারবো না, মনে হয় আমাকে স্ক্রিপ্টটা দাও, বললো তুই পারবি না কর। সবাই মানে ফেল দেখিয়েছে আমার ওপর এবং আমি জানি না যে কত তাদের এক্সপেকটেশনে দাঁড়াতে পেরেছে আমি জানি না। বাকিটা দর্শক করবে যে আমি কীরকম করেছি, আমার অভিনয় কেমন হয়েছে। আমি খুব কাঁচা, আমি সব শুধু শিখছি, আরও অনেক শেখা বাকি আছে, তাই বাকিটা আমি দর্শকদের বলছি। কিছু কিছু জিনিস নিয়ে গল্প আমাদের সোসাইটিতে একটু কম বলা হয় না, বলি কিন্তু প্রশ্ন কম করি না, ওরকম একটা সাহসী ছবি বলা যেতে পারে। কি বলবো? এটা হ্যাঁ, একটু আগেই কিছুটা বলছিলেন যে হ্যাঁ এটা সাহসী ছবি, সাহস লাগে এই ধরনের ছবি বানানোর জন্য। আমাদের বিরুদ্ধে আপনার ওয়াইফ এই সাহসটা দেখিয়েছেন, থ্যাংকস টু দ্যাট। 3 সপ্তাহের ক্যারেক্টার আর সাহসটা দেখিয়েছে। আর আমরা তো অ্যাক্টর, আমাদের তো সাহস লাগে না, আমাদেরকে যে চরিত্র দেবে আমরা সেই চরিত্র করে নেব। তো মানুষ যদি পাশে থাকে, দর্শক যদি পাশে থাকে তাহলে এরকম সাহস আরও অনেকেই দেখাবে বলে আমার মনে হয়। দর্শকদের জন্য একটাই কথা বলবো, আমরা প্রচণ্ড পরিশ্রম করে এই ছবি বানিয়েছি সকলে, এবং এই রেড ফাইলের প্রত্যেকগত মেম্বার প্রচুর পরিশ্রম করেছে এই ছবিটাকে সাকসেসফুল করার জন্য। তো আপনারা প্লিজ আপনাদের কাছের হোক দূরের হোক সিনেমা হলে এই ছবিটি দেখুন, দেখে জানান আমাদেরকে আপনাদের পার্সোনাল মতামত যে কেমন লাগে। সবাই আজকাল ফেসবুক ব্যবহার করে, ইনস্টাগ্রাম ব্যবহার করে, আপনারা যদি আমাদের কাছে না পৌঁছতে পারেন প্লিজ ইনস্টাগ্রাম ফেসবুকের মাধ্যমে আমাদেরকে জানান আর এদেরকে জানান, তাহলে আমরা জানতে পেরে যাবো। যাই হোক, এই ছবিটা হচ্ছে তৎকালীন সময়কে নিয়েও এবং 1990 সালের যে ঘটনাটা সেটা নিয়েও আমরা দুটো স্প্যানই দেখিয়েছি ছবিতে। রাজনৈতিকভাবে আমরা ছবিটা কোনো মতাদর্শে মানে আদর্শে দ্বারা প্রভাবিত ছবিটা বানাই। এই ছবিটা আমরা সত্যটা তুলে ধরেছি। 90 সালের যে ঘটনা ঘটেছিল আজকেও সেই ঘটনা চলছে। সময় পরিবর্তন হয়েছে, রাজনৈতিক মুখ চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা একই জায়গায় রয়েছি, আমরা নিরাপদ নই। আমাদের নারীরা, আমাদের
সমাজ কতখানি নিরাপদ, আমরা কোন জায়গায় আছি, এত কেলেঙ্কারি, এত কিছু, কোন জায়গায় আছি দিনের পর দিন। ছবিটা আমরা সেই জায়গাটা থেকে বলতে চেয়েছি। আমরা একটা কিছু বলার চেষ্টা করি ছবিটা একটা প্রতিবাদের ভাষা, সেটাই করি। হাই আমি তানিক্ষা রয়। আজকে আমাদের ট্রেলার লঞ্চ হয়েছে দ্য রেড ফায়ার ফিল্ম 29 মার্চ এটার মুভিটা রিলিজ করছে। প্রচণ্ড এক্সাইটেড, আজকে ফার্স্ট টাইম ট্রেলারটা দেখেও খুব ভালো লেগেছে আমার। আপনারা সকলেও দেখবেন, কেমন লাগলো আমাদেরকে জানাবেন। আর অবভিয়াসলি মুভিটা দেখতে যাবেন, ফলে আপনাদের নিকটবর্তী ক্রিয়েট হয়েছে। আর একটা ট্রু ইভেন্ট